বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তোমরা যারা যেখান থেকে আমাকে দেখতেছো বা শুনতেছো, প্রত্যেকেই কমেন্ট করে জানাবা আমার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদেরকে সমাজসেবা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ আজকে টপিকের ক্লাস, এবং আমরা আজকে গণিতের সাজেশন দিব। আজকে আমাদের গণিতের ক্লাস হবে। সাধারণ গণিতের আমরা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে, আমি এই অঙ্কগুলো তোমাদেরকে মার্ক করে দিব, এবং এইখান থেকে তোমাদের যে অঙ্কগুলো আসতে পারে, তোমাদের যে 20 মার্কের যে অঙ্কগুলো আসে, এই 20 মার্কের আমরা সকল পদের জন্য, অর্থাৎ অফিস সহায়ক এবং ইউনিয়ন সমাজকর্মী বা অন্যান্য পদে যারা আবেদন করেছো, প্রত্যেকটা পদের জন্য গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমি তোমাদেরকে মার্ক করে দেবো ইনশাল্লাহ। এখান থেকে তোমরা অনেক বেশি প্রশ্ন কমন পাবে। সো তোমরা ক্লাসটা একটু সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবে। তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধুবান্ধব আছে যারা চাকরিতে আবেদন করতেছে, বা তোমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের মাঝে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিবা। আশা করি ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাসটা করে অনেক বেশি উপকৃত হবে। তো সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে যারা যারা আবেদন করেছে, প্রত্যেকের জন্য কিন্তু আজকের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ। সো তোমরা প্রত্যেকেই ক্লাসটাতে দ্রুত সময়ের মধ্যে জয়েন করবা, এবং অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে আমাদের আজকের ক্লাসটা একটু শেয়ার করে দিবা। আমি সবার জন্য একটু অপেক্ষা করব। সবাই আসলে আমরা আজকের ক্লাসটা দেখার চেষ্টা করব, উপভোগ করার চেষ্টা করব। প্রত্যেকেই দ্রুত সময়ের মধ্যে লাইভে যুক্ত হয়ে যাবা, এবং লাইভটা অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মাঝে একটু শেয়ার করে দেবা, যাতে করে তারাও আমাদের ক্লাসটা করে উপকৃত হতে পারে। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের অনেক অনেক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হচ্ছে, অনেক অনেক ভাই বোন আমাদের সাথে যুক্ত হচ্ছে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজকে কিন্তু আমাকে সময় দিতে হবে, রাত 11টা পর্যন্ত থাকতে হবে। আজকে 11টা পর্যন্ত থাকলে তোমরা এখানে একটা পূর্ণাঙ্গ সাজেশন পাবে। 11টা পর্যন্ত থাকতে হবে, 11:30, 1 ঘন্টার উপরে থাকতে হবে। হ্যাঁ, তো 11:30 পর্যন্ত যারা থাকবা তারা আজকে পূর্ণাঙ্গ একটা গণিতের সাজেশন পাবা। আমি আমাদের যে সাজেশন বইটা আছে, এই বইটা থেকে আমি তোমাদেরকে মার্ক করে দিব। আমাদের এই বইটা কাল দিন পরে আমাদের হাতে আসতেছে। পরশুদিন নতুন এডিশনের বই, এই নতুন এডিশনের বইটা কাল দিন পরে আমাদের হাতে আসতেছে। কালকে ছাপার কাজ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, কালকেই আমাদের হাতে আসতেছে। তো আমাদের বই যারা অর্ডার করছো, তোদের প্রত্যেকের কাছে বই চলে যাবে। তো সাধারণ গণিত থেকে আমরা আজকে তোমাদেরকে পাটিগণিত এবং বীজগণিত সবগুলা অধ্যায় আমরা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? পাটিগণিত এবং বীজগণিত প্রত্যেকটা অধ্যায় আমরা আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং পাশাপাশি জ্যামিতির অংশগুলো, জ্যামিতি থেকে যে প্রশ্নগুলো আসে, আমরা ওই প্রশ্নগুলো তোমাদেরকে মার্ক করে দিব, ঠিক আছে? সো তোমরা অবশ্যই প্রত্যেকে আজকের ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবা। একটু লাইক বাটনে হিট করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। একটু লাইক বাটনে হিট করতে হবে। হ্যাঁ, প্রত্যেকে একটু লাইক বাটনে হিট করে দিব আমরা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে 400+ ভাই বোন যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আবেদন করছো, টাকা কেটে নেয় না, করণীয় কেউ একটু অপেক্ষা করতে হবে টেকনিক্যাল প্রবলেমের জন্য। অবশ্যই পরবর্তীতে টাকা তোমার কেটে নিবে, টেনশনের কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে ইয়াসিন, সাজেশন কিনতে চাও, সমস্যা না, আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের পেজে মেসেজ করলে হবে, সাজেশন কিনতে পারবা, টেনশনের কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরে নূর আলম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে 9টা আসার কিন্তু ছিল সাদা কালো, আমি আসলে একটু লেট করে ফেলছি, খাওয়া দাওয়া শেষ করে মাত্র একটু ফ্রেশ হয়ে আসলাম। তো যাই হোক, তোমরা সবাই আশা করি দ্রুত সময়ে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। আমরা একটা একটা করে শেয়ার করে দিই, এবং একটু রিয়াকশন চেষ্টা করি দেওয়ার জন্য, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। যেহেতু এটা আমাদের ফ্রি ক্লাস এবং সবার কল্যাণের জন্য, সবার উপকারের জন্য আমরা ক্লাস নিচ্ছি, অবশ্যই তোমরা চেষ্টা করবা এটা একটু রিয়েক্ট করার চেষ্টা করবা, ঠিক আছে? চলো আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে, আমরা সেই অধ্যায়গুলোতে যাচ্ছি, যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আমরা সেই অঙ্কগুলা তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো। সো তোমরা অবশ্যই সেই অঙ্কগুলা একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক, ঠিক আছে? অধ্যায় ভিত্তিক অঙ্কগুলো আমরা আজকে তোমাদেরকে মার্ক করে দিব। অবশ্যই তোমরা আজকে যতটুকু পারি আমি চেষ্টা করব তোমাদেরকে মার্ক করে দেওয়ার জন্য, ঠিক আছে? যতটুকু পারি তোমরা অবশ্যই এই অঙ্কগুলা
একটু বেশি বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে? বেশি বেশি খাতার মধ্যে প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে? তো খাতা এবং কলম, খাতা প্লাস হচ্ছে কলম, এই দুইটা জিনিস সাথে রাখতে হবে। আমার ক্লাসে যুক্ত হলে অবশ্যই নোট করতে হবে, বেশি বেশি করে নোট করতে হবে। আমি গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক ক্লাস নেই, আমি তোমাদেরকে এত ডিটেলসে বোঝাতে পারবো না, কিন্তু আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর সাজেশন তোমাদেরকে দিব, ঠিক আছে? আচ্ছা, যারা বই নিতে চাও তারা অবশ্যই বই নিতে পারবা, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে। তাহলে আমাদের আশা করি সবার হাতে খাতা কলম আছে। আমরা প্রত্যেকে হচ্ছে একটু রেডি লিখে কমেন্ট করি, প্রত্যেকে হচ্ছে। আচ্ছা, বন্নি বিএম বন্নি এখনও আবেদন করছো, SMS আসে নাই, অপেক্ষা করতে হবে। আর SMS না আসলে তোমার অ্যাপ্লিকেশন সম্পন্ন হয় নাই, আবার একটু চেষ্টা করবে করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে তোমরা প্রত্যেকেই হচ্ছে একটু রেডি লিখে কমেন্ট করো। সবাই হচ্ছে একটু আমরা কমেন্টে রেডি লিখবো, ঠিক আছে? সবাই হচ্ছে এটা আমরা কমেন্টে রেডি লিখি, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? কমেন্টে আমরা রেডি লিখবো। তাসমিয়া, তোমার টাকা কাটে নাই, সমস্যা নাই, একদিন দুই দিন পরে টাকা অবশ্যই কাটবে। একটু টেকনিক্যাল প্রবলেম হতে পারে, টেকনিক্যাল এররের জন্য এরকম হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই রেডি লিখি কমেন্টে। আমরা আবেদন বা অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমি আমার আইডি থেকে, একটা পার্সোনাল আইডি থেকে লাইভ করব, সেখানে তোমাদের যত প্রবলেম আছে, কোয়েশ্চেন আছে, সেগুলো আমি সলভ করে দিব, ঠিক আছে? এখন শুধুমাত্র ক্লাসটা দেখবা, শুধুমাত্র ক্লাসটা হবে, শুধুমাত্র এখন ক্লাসটা উপভোগ করতে হবে, ঠিক আছে? ওকে, সবাই হচ্ছে আমরা রেডি লিখি, সবাই প্রত্যেকে হচ্ছে একটু আমরা কমেন্টে রেডি লিখে দিব, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমাদের এখানে একটা MCQ আসতে পারে। দেখো, অঙ্ক এবং হচ্ছে সংখ্যা, ঠিক আছে? অঙ্ক এবং সংখ্যা এর মধ্যে পার্থক্য আছে। তো অঙ্ক কোনগুলো? দেখো, অঙ্ক যেগুলো আমরা গণনার কাজে ব্যবহার করি সেগুলো হচ্ছে অঙ্ক। যেমন হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক রয়েছে 10টি, ঠিক আছে? এগুলাকে বলা হয় অঙ্ক। আর সংখ্যা তোমরা জানো যে নাম্বার, এই এক বা একাধিক দ্বারা পরিমাপ বা নির্দেশ করে এরকম যে সংখ্যাগুলো আছে 1 থেকে 100 পর্যন্ত বা 0 সহ যেগুলো আছে, এগুলা 1, 21 বা এই প্রত্যেকটা হচ্ছে তোমার সংখ্যা। আচ্ছা, এখন স্বাভাবিক সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়? এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে যে স্বাভাবিক সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা MCQ। স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। n হচ্ছে ন্যাচারাল নাম্বার, n হচ্ছে ন্যাচারাল নাম্বার, তোমরা অবশ্যই এটা মুখস্থ করে রাখবা। এরপর দেখো, এখান থেকে আমরা যেগুলো শিখবো, মূলত বাস্তব সংখ্যা কত প্রকার, এটা আসতে পারে যে বাস্তব সংখ্যা কত প্রকার, রিয়েল নাম্বার কত প্রকার, বাস্তব সংখ্যা কত প্রকার, এই MCQটা আসতে পারে। বাস্তব সংখ্যা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ, ঠিক আছে? একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ, এটা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। এখানে জাস্ট আমাদের এই এতটুক পড়া, আর কোনো কিছু পড়ার দরকার নাই, এখানে জাস্ট এতটুকু পড়া পড়লেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমাদের পরের যে আমরা পরের যে গুরুত্বপূর্ণ টপিকটা, সেটা হচ্ছে দেখো আমাদের এখানে মৌলিক সংখ্যা। তোমরা সংখ্যার চ্যাপ্টার থেকে যদি পড়ো ভাইয়েরা, তাহলে একটা মানে এই 2টা টপিক ভালো করে পড়বা। সংখ্যা থেকে মৌলিক সংখ্যাটা মাস্ট বি পড়বা, পাশাপাশি মূলদ এবং অমূলদ, এই 3টা টপিক পড়বা। তাহলে দেখো, মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার, হ্যাঁ, এক ব্যতীত ওই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নাই, সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার এখানে কয়েকটা চার্ট মানে দেয়া আছে, এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা। দেখো, 1 থেকে 10 পর্যন্ত, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে, এগুলা প্রত্যেকটা হচ্ছে চার্ট আছে। এই চার্টগুলো তোমরা হচ্ছে মুখস্থ করবা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। দেখো, এখান থেকে আমাদের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে মানে পয়েন্টটা, সেটা হচ্ছে 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা 46টি, 200 থেকে 300 পর্যন্ত আছে 15টি। এগুলো তোমরা অবশ্যই একদম ঠাড়া মুখস্থ করে রাখবা এবং মাথার মধ্যে আয়ত্ত করে রাখবা, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, আমরা এখানে চলে যাচ্ছি আমাদের এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, ওই প্রশ্নগুলো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখার চেষ্টা করবে, ঠিক আছে? আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি, দেখো এখান থেকে, এই যে দেখো, 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো রয়েছে, 1 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে, এই 2টা টাইপের মানে এই টাইপের MCQগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। এই টাইপের MCQগুলো তোমাদের
পরীক্ষায় আসতে পারে। 2 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত এবং 1 থেকে 50 পর্যন্ত এই টাইপের এমসিকিউগুলো পরীক্ষায় আসবে। প্রত্যেকে খাতার মধ্যে লিখো এবং প্রত্যেকে আমরা হচ্ছে একটু ডান লিখবো, ঠিক আছে? তোমরা খাতার মধ্যে লিখবা অথবা একটু স্ক্রিনশট নিয়ে রাখবা। কয়েকদিন পরে যখন আমাদের বইটা হাতে চলে যাবে, আমাদের বইটা যখন তোমাদের হাতে যাবে, এরকম বইটা হাতে যাওয়ার পরে ওইখানে লাল কলম দিয়ে বা যে কোনো একটা কলম দিয়ে এই এমসিকিউগুলো মার্ক করে রাখবা এবং এইগুলো বারবার প্র্যাকটিস করবা, বারবার হচ্ছে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে আমার আরও কয়েকটা অঙ্ক আছে, আমার সেগুলো তোমাদেরকে দিতে হবে এখান থেকে। আচ্ছা, এখান থেকে আরও কয়েকটা অঙ্ক আছে, আমরা দেখব সামনে কি কি অঙ্ক আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো এই অঙ্কটা বিসিএস পরীক্ষায় আসছিল, 72 সংখ্যাটির মোট কতটি ভাজক আছে। এই এমসিকিউটাও তোমরা অবশ্যই মুখস্থ করবা এবং প্র্যাকটিস করবা, এই অঙ্কটাও প্র্যাকটিস করার চেষ্টা করবা। 72 সংখ্যাটির মোট কতটি ভাজক আছে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো তোমরা অবশ্যই এটা দেখার চেষ্টা করবা। এরপর দেখো আমাদের এই যে একটা অঙ্ক, টু মাচ ইম্পর্টেন্ট, 10 নম্বর অঙ্কটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47 হয়। বর্গের অন্তর কত হয়? 47, এবং দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যার, এখানে পূর্ণ সংখ্যার বর্গের অন্তর সমান কি বলছে? যোগফল। তাহলে এদের যোগফল দেওয়া আছে 47, এদের যোগফল মানে হচ্ছে দুইটার অন্তর সমান কত দেওয়া আছে? 47 দেওয়া আছে। আর অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ। অন্তর মানে দেখো বিয়োগ, এই যে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তারপর এটা ক্যালকুলেশন করে তোমরা করে ফেলবো বাসায়, ঠিক আছে? এবারে যাচ্ছি আমরা পরবর্তীতে, দেখি আরও কোন কোন অঙ্ক আছে চ্যাপ্টার থেকে। এই যে এবার চলে আসলাম লসাগু এবং গসাগু। তোমাদের এই চ্যাপ্টার থেকে লসাগু গসাগুর এই চ্যাপ্টার থেকে তোমাদের আসবে একটি বা দুইটি এমসিকিউ বা অঙ্ক পরীক্ষায় আসতে পারে, 1 বা 2টি এমসিকিউ বা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো প্রথমত হচ্ছে তোমরা এখান থেকে কি শিখবা? প্রথমত হচ্ছে লসাগুর যে সংজ্ঞা আছে, প্রথমে হচ্ছে তোমরা লসাগু এবং গসাগুর সংজ্ঞা শিখবা, ঠিক আছে? আর সূত্র শিখবা, লসাগু এবং গসাগুর যে সূত্র আছে, গসাগু নির্ণয়ের সূত্রটা শিখবা এবং লসাগু নির্ণয়ের সূত্রটা শিখবা। তো গসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল, মানে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোকে গুণ করে ফেলবা, গুণ করার পরে লসাগু দ্বারা ভাগ করে ফেলবা, এটা হচ্ছে গসাগু। আর লসাগুর সূত্রটা হচ্ছে ওই সংখ্যাদ্বয়ের যে গুণফলটা আছে ওই গুণফলটাকে গসাগু দ্বারা আমরা ভাগ করে ফেলবো, ঠিক আছে? তাহলে এই গসাগু এবং লসাগু এইটা মুখস্থ করে রাখবা, ঠিক আছে? এবার যদি পরীক্ষায় আসে যে সংখ্যাদ্বয়ের গুণফল বের করতে বলে, তাহলে দুইটা সংখ্যার লসাগু এবং গসাগু গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছো এবং এটা তোমরা মার্ক করে রাখবা। এবার যাচ্ছি আমরা, দেখো পরবর্তীতে আর কি কি অঙ্ক তোমাদের এই চ্যাপ্টার থেকে আসতে পারে। এই যে দেখো এই দুইটা অঙ্ক, মানে এই দুইটা অঙ্ক তোমরা ধরে রাখো তোমাদের পরীক্ষায় আসছে। এখানে 3টা অঙ্ক আছে, একটা হচ্ছে এই যে 3 নাম্বার, একটা হচ্ছে 7 নাম্বার এবং একটা হচ্ছে 8 নাম্বার। মানে এই 3 এবং 7 এই টাইপের একটা অঙ্ক পরীক্ষায় আসবে। কয়েকটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, বলবে সংখ্যাদ্বয়ের মানে অনুপাত দেওয়া আছে, এদের লসাগুগত অথবা গসাগুগত। যেমন দেখো দুইটি সংখ্যার অনুপাত 7:5 দেওয়া আছে, তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগুগত। তাহলে আমরা লসাগু গসাগুর একটু আগে সূত্রটা দেখাইছিলাম, গসাগু বের করতে হলে কি করতে হবে? সংখ্যাদ্বয়ের গুণফলকে ভাগ করতে হবে। আর এখানে দেখো আমাদের দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, এখানে গসাগু বের করতে বলছে, গসাগু 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত বের করতে বলছে। এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসবে, তোমরা এটা ধরে রাখতে পারো, এটা 100% গুরুত্বপূর্ণ, এটা একদম 100% গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো তোমরা এই যে 3 নাম্বার এবং হচ্ছে 7 নাম্বার এবং হচ্ছে 8 নাম্বার এই 3টা অঙ্ক প্রত্যেকে একটু স্ক্রিনশট নাও এবং প্রত্যেকে হচ্ছে একটু আমরা ডান লিখবো, দাগানোর পরে আমরা প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবো। বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবা যত পারবা, আমাদের বইটা দেখে তোমরা বারবার এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা। একটু ঝটপট দাগাইতে হবে, দাগানোর পরে একটু ডান লিখতে হবে, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবা, ঠিক আছে? প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবা। 3 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার এই 3টা অঙ্ক, এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় বেশি আসে। আচ্ছা, তারপরে আমরা মোহাম্মদ আলিফ ডিগ্রি প্রথম বর্ষের ক্লাস 10, হ্যাঁ ইনশাল্লাহ নিব। আচ্ছা, নয়ন ডান লিখেছো, তারপরে সোমাইয়া ডান লিখেছো, সাবিনা ডান লিখেছো, মাশাল্লাহ। আচ্ছা স্যার ক্লিয়ার দেখা যায় না, আচ্ছা আমি এটা একটু জুম করে দিই তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। আমি এটা একদম জুম করে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি একদম জুম করে দিলাম, ঠিক আছে? একদম জুম করে দিলাম।
যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি দেখি পরের চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আর কোনো অঙ্ক করার দরকার নাই, এই চ্যাপ্টার থেকে আর কোনো অঙ্ক করার দরকার নাই। এবার চলো গড়ের যে চ্যাপ্টারটা আছে, গড় থেকে তোমাদের কোন কোন অঙ্কগুলো করতে হবে দেখো। আমি মাত্র 3 থেকে 4টা অঙ্ক দিব, গড়ের মাত্র 3 থেকে 4টা অঙ্ক দিব। এই 3 থেকে 4টা অঙ্ক তোমাদের জন্য এনাফ 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 এনাফ, বুঝতে পারছো? দেখো গড়ের যে সূত্রটা আছে, প্রথমে গড় নির্ণয়ের সূত্র আছে, সেটা হচ্ছে রাশিগুলোর যোগফল বা সমষ্টি, যোগফলও বলতে পারো অথবা সমষ্টি বলতে পারো। এটাকে আমরা রাশির সংখ্যা দ্বারা ভাগ করি, ওটা আমরা ক্লাস 6, 7, 5-এও পড়ে আসছি, ঠিক আছে। তাহলে রাশিগুলোর যোগফলকে বা সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। এবার দেখো সংখ্যা যদি বের করি তাহলে সমষ্টিকে গড় দ্বারা ভাগ করতে হবে, সমষ্টিকে গড় দ্বারা ভাগ করতে হবে, এবং সমষ্টি বের করতে গেলে সংখ্যা ইন্টু গড়, সংখ্যাকে গড় দ্বারা গুণ করে দিতে হবে, ঠিক আছে। এবার দেখো আমাদের এখানে মানে কোন টাইপের অঙ্কগুলো আসে পরীক্ষায়। দেখো আমাদের এখানে এই যে দেখো 1 নম্বর অঙ্কটা ভালো করে দেখো, এই যে 1 নম্বর অঙ্কটা 9 জন ছাত্রের মানে গড় বয়স হচ্ছে 15 বছর, 3 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 17 বছর হলে 6 জন ছাত্রের বয়সের গড় কত। এই টাইপের অঙ্ক, বয়সের গড় যতগুলা সংখ্যা থাকবে সেটা দিয়ে গুণ করে দিবা, যে গড়টা থাকবে সেটা দিয়ে গুণ। যেমন দেখো এখানে 9 জন এর গড় বয়স 15 বছর আছে, তাহলে 9 জন দ্বারা কি করছে, এটা গুণ করে দিছে। এরপরে দেখো আবার বলছে 3 জন ছাত্রের গড় বয়স 17, তাহলে 3 দ্বারা আবার গুণ করছে 17-রে। এরপরে দেখো দুইটা মানে নাম্বার আসছে, একটা হচ্ছে 135 এবং আরেকটা হচ্ছে তোমার 51। এবার দেখো আমরা 135 থেকে 51 মাইনাস করে দিলে 84 বছর, তার মানে বাকি 6 জনের গড় বয়স আমরা যদি মানে 6 জনের গড় বয়স ফাইন্ড করি, তাহলে এই 84 দ্বারা 6 ভাগ করলে মানে আমরা 14 চলে আসে। তার মানে এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসবে এবং এই টাইপের অঙ্ক আসতে পারে, এটা 100%। এটা তোমরা সবাই মার্ক করো, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এখানে শ্রমিক এর কাজ, দিন, মাস এবং কাজের পরিমাণ, এই টাইপের অঙ্ক গড় থেকে পরীক্ষায় আসে। যেমন একজন শ্রমিক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, হ্যাঁ, তার ঘন্টায় 10 টাকা করে তাকে দেয়, পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা দেয়, এবং দৈনিক সে 10 ঘন্টা কাজ করলে তার ঘন্টার প্রতি গড় মজুরিটা কত, তার ঘন্টা প্রতি গড় মজুরি কত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো তোমরা এই গড়ের চ্যাপ্টার থেকে এই 2টা অঙ্ক সবাই দাগাও, প্রত্যেকেই দাগানোর চেষ্টা করো এবং স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এবং আমরা প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবো, দাগানো হয়ে গেলে আমরা প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবো, আমরা প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবো। আমরা প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবো। আজকে অঙ্কগুলা যেগুলা দিচ্ছি এগুলা বন্দুকের গুলি মিস, কিন্তু এই অঙ্কগুলা তোমাদের পরীক্ষায় মিস যাবে না। ঘুরে ফিরে দেখবা এই অঙ্কগুলা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে এবং এইগুলা রিপিটেড কোয়েশ্চেন, এগুলা সবগুলা রিপিটেড কোয়েশ্চেন, এগুলা এক বা একাধিক চাকরি পরীক্ষায় আসছে। আচ্ছা সবাই ডান লিখতেছো, সবাই ডান লিখতেছো। আচ্ছা হ্যাঁ, আতসী রাফ করার জন্য কোনো পেজ দিবে না তোমাকে পরীক্ষার হলে, জাস্ট প্রশ্নটা থাকবে, ওই প্রশ্নের মধ্যে একটু ছোটো ছোটো করে আঁকাঝুঁকি করতে পারবা, যাই হোক। আচ্ছা তারপর দেখো আমাদের পরের দেখি এই চ্যাপ্টার থেকে আর কি কি অঙ্ক রয়েছে। চোখ বন্ধ করে এখন যে অঙ্কটা দিব ভাই, এটা বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, কত পরীক্ষার যে আসছে, একটা অঙ্ক জাস্ট একটা অঙ্ক, এবং এই টাইপের অঙ্ক। দেখো এই যে দেখো 7 নম্বর অঙ্কটা, এটা ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব, রাজশাহী থেকে চট্টগ্রামের দূরত্ব, ঢাকার দূরত্ব, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, হ্যাঁ, বরিশাল, খুলনা, এরকম দূরত্ব টাইপের। এই টাইপের ঢাকা এবং চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকাল 3টায় চট্টগ্রামে পৌঁছে, ট্রেনটির গড় গতি ঘন্টায় কত ছিল। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসবে, ধরে রাখো। এখান থেকে আর কোনো আমি অঙ্ক দিব না, এই চ্যাপ্টার থেকে জাস্ট একটা অঙ্ক। এই ট্রেনের বাসের যে দূরত্বগুলো আছে এইগুলো তাই মানে এই টাইপেরগুলো অঙ্কগুলো বেশি দেয় আর কি। মানে চট্টগ্রাম থেকে রাজশাহী থেকে ঢাকার দূরত্ব, চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব, এই আসা যাওয়ার যে দূরত্ব আছে এবং তার ঘন্টায় কত কিলোমিটার বেগে যায়, এই গড়টা নির্ণয় করা, ঠিক আছে। তো দেখো আমাদের গতিবেগ নির্ণয়ের একটা সূত্র আছে, গতিবেগ নির্ণয়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়, তাহলে ডিস্টেন্স বাই টাইম। দেখো দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, আর টাইম সময় হচ্ছে টাইম, গতিবেগ হচ্ছে আমাদের সূত্রটা দূরত্ব বাই কি সময়, তাহলে এইটা দ্বারা আমরা ভাগ করে এইটা বের করা যায়, ঠিক আছে। এই সূত্রটা এবং এই অঙ্কটা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা, এই অঙ্কটা আসার সম্ভাবনা তোমাদের 100% আছে ইনশাল্লাহ।
আমি আজকে কিন্তু সাজেশন ভিত্তিক ক্লাস দিচ্ছি, মানে যেগুলো তোমাদের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, এর বাইরে আমি কোনো কিছু দিচ্ছি না, যাতে করে তোমাদের জাস্ট যেহেতু 2-3 মাস সময় আছে পরীক্ষার, অল্প সময়ের ভিতরে একটা মোটামুটি প্রিপারেশন নিতে পারো। সো তোমরা অবশ্যই, আর এইগুলা কিন্তু বেসিক লেভেলের ক্লাস না, বেসিক ক্লাস যখন নিব তখন আমরা খুঁটিনাটি বিষয়গুলো একটা একটা করে সুন্দর করে পড়াবো, বুঝাবো। এই জন্য আমি সাজেশন ভিত্তিক ক্লাস দিচ্ছি। সো তোমরা এগুলো বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখো, তোমরা যদি পড়তে চাও, এখান থেকে 2টা অঙ্ক রয়েছে, 2টা 13 এবং 14, পিতা মাতা এবং সন্তানের গড় বয়সের এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, এবং এগুলা শুধুমাত্র গড় না, তোমাদের যে ঐকিক নিয়মের চ্যাপ্টার আছে সেখান থেকেও আসতে পারে। এই অঙ্কগুলা 99% গুরুত্বপূর্ণ। তাহলে প্রত্যেকে আমরা হচ্ছে একটু লেখার পরে আমরা ডান লিখবো, যারা যারা দাগাইতেছি প্রত্যেকে হচ্ছে একটু আমরা ডান লিখবো। পিতা মাতা পুত্রের অঙ্ক, গড় বয়স, এবং এখানে একটা দিয়েছি এই যে ট্রেডের একটা অঙ্ক। এই দুইটা অঙ্ক তোমরা অবশ্যই করার চেষ্টা করবা, এই 2টা অঙ্ক তোমরা অবশ্যই করার চেষ্টা করবা, ঠিক আছে? এখানে 7 নাম্বার এবং 13 নাম্বার, ঠিক আছে? আমরা প্রত্যেকেই একটু ডান লিখব, যারা যারা দাগাইতেছি খাতা কলমের মধ্যে আমরা প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখব। প্রত্যেকেই একটু দাগানোর চেষ্টা করো, সবাই প্রত্যেকেই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো, ঠিক আছে? ওকে, আশা করি আলহামদুলিল্লাহ তোমাদের ডান। ওকে, ধন্যবাদ সবাইকে। এবার চলো আমরা পরবর্তী চ্যাপ্টার যাচ্ছি, এই চ্যাপ্টার থেকে পড়ার দরকার নাই। আচ্ছা, এবার দেখো ঐকিক নিয়ম তোমাদের পড়ার দরকার নাই, ঐকিক নিয়ম থেকে তোমাদের অঙ্ক আসবে না। আমরা চলে যাব লাভ, ক্ষতি, সুদ, কষা। শতকরাও তোমাদের পড়ার দরকার নাই, শতকরা থেকে অঙ্ক আসবে না। লাভ, ক্ষতি, এই সুদ, কষা চ্যাপ্টারটা থেকে তোমাদের পড়তে হবে। এই যে দেখো, এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় আসবে, সুদ কষা এবং লাভ ক্ষতি, সুদ কষা এবং লাভ ক্ষতি। এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, সুদ কষা এবং হচ্ছে লাভ ক্ষতি, ইন্টারেস্ট। সো এই চ্যাপ্টারটা তোমাদের এখান থেকে একটি এমসিকিউ তোমাদের আসতে পারে, একটি এমসিকিউ বা একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? চলো এবার দেখে নেই যে কোন টাইপের অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এই যে দেখো, 3 নম্বর অঙ্কটা দেখো, 10 টাকা দরে 12টি কলম বিক্রি করলে % ক্ষতি হয়, আবার 12 টাকা দরে 12টি কলম বিক্রি করলে % লাভ হয়। তাহলে এর মান কত? এই যে এই টাইপের পরীক্ষায় প্রশ্ন আসবে। টাকায় এতগুলা বিক্রি করলে, টাকায় এতগুলা ক্রয় করলে লাভ ক্ষতি, এই বের করার যে ট্রিক্সগুলো আছে, সূত্রগুলো তোমরা সবাই প্রত্যেকেই মাথায় রিয়া রাখবা, এবং এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এই যে দেখো, এখানে আরেকটা প্রশ্ন আছে, এই যে প্রশ্নটা 8 নম্বর প্রশ্নটা, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত? আর এখানে দেখো, একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত? তাহলে এই 5 এবং 8, এই 2টা অঙ্ক তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা, এবং প্রত্যেকে হচ্ছে আমরা একটু ডান লিখবো, এবং হচ্ছে আমরা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবো। সবাই হচ্ছে একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করি। 5 নাম্বার এবং 8 নাম্বার, এই 2টা অঙ্ক তোমাদের আসার সম্ভাবনা রয়েছে। সো তোমরা প্রত্যেকে হচ্ছে একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, সাগর হুসাইন, এটা আমাদের ইমরান সাজেশন বই থেকে পড়াচ্ছি, এটার কোনো পিডিএফ কারো কাছে নাই, এটা আমাদের কাছে বই আছে। এটা তোমরা যারা বইটা হাতে পাবে কয়দিন পরে তোমাদের কাছে চলে যাবে, তখন বইটা দেখে তোমরা মার্ক করতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলা সমাজকর্মীতে আসার সম্ভাবনা রয়েছে, কারণ না আমি যা পড়াবো, অর্থাৎ আমাদের এই বইটা হচ্ছে মূলত সমাজ সেবা অধিদপ্তরের জন্যই, অর্থাৎ এখান থেকে আমি যা যা পড়াবো, মানে যাই পড়াই না কেন, সবগুলো হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন, ঠিক আছে? সো তোমাদের জন্য এগুলা প্রত্যেকটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, পলাশ, হ্যাঁ, ক্যালকুলেটর নেওয়া যাবে না পরীক্ষার হলে, ক্যালকুলেটর নেওয়া যাবে না, এটা চাকরি পরীক্ষা। এবার যাচ্ছি আমরা পরবর্তী চ্যাপ্টার থেকে। দেখো, সুদ কষা চ্যাপ্টারটা, এটাও ইম্পর্টেন্ট আছে, এই সুদ কষা থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। দেখো, এবার চলে যাই আমরা, আমি এখান থেকে অল্প কয়েকটা অঙ্ক দিব। এই যে এই প্রশ্নটা ভালো করে দেখবা, 8 নম্বর অঙ্কটা, শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 25 বছরের সুদে মূলে 4 গুণ হবে, এই যে অঙ্ক। আর এই যে দেখো, সুদের হার কত হলে 100 টাকার সরল সুদে 8 বছরের দ্বিগুণ হয়,
আরেকটা দেখো, শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরের সুদে আসলে দ্বিগুণ হয়। এই টাইপের এই যে 8, 9, 10 এই সিরিয়ালের 3টা অঙ্ক, এই সিরিয়ালের 3টা অঙ্ক তোমরা করবা। এই সিরিয়ালের 3টা অঙ্ক তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। এই সিরিয়ালের 3টা অঙ্ক তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা। সবাই এই সিরিয়ালের 3টা অঙ্ক অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে রাখবা। আচ্ছা, মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি 896 জন এখনও সজাগ আছে। 11টা বাজতেছে। যারা সবাই লাইভে আছো প্রত্যেককেই অনেক বেশি ধন্যবাদ। যারা লাইভে আছো প্রত্যেককেই অনেক অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, এবার দেখো আমরা চলে যাচ্ছি অন্য একটা চ্যাপ্টারে, অন্য একটা অধ্যায়ে যাচ্ছি। আচ্ছা, আমার এবার হচ্ছে আজকে বীজগণিতের পাটিগণিতের আমরা আজকে পাটিগণিতের অঙ্কগুলো দাগাবো না, বীজগণিত আজকে দাগাবো না। আমরা সরাসরি চলে যাব জ্যামিতি। আমি জ্যামিতির অল্প কয়েকটা অঙ্ক দিচ্ছি, বাকি পার্টগুলো কালকে আমরা ঠিক রাত 10টা বাজে আবারও হাজির হব। আমরা এবার চলে যাচ্ছি জ্যামিতির চ্যাপ্টারটা। আজকের পড়া দিচ্ছি তোমাদেরকে জ্যামিতির যে অঙ্কগুলো তোমাদের জ্যামিতি থেকে আসবে, আমি সরাসরি চলে যাব জ্যামিতির চ্যাপ্টারে। আর জ্যামিতির চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে প্রেফার করব, মানে তোমরা অবশ্যই বৃত্তের চ্যাপ্টারটা পড়বা। যারা এখানে শিক্ষার্থী আছো তোমরা অবশ্যই বৃত্ত, এই যে বৃত্ত চলে আসছে, বৃত্ত থেকে 2টা প্রশ্ন আসবে। বৃত্ত থেকে তোমাদের এই যে বৃত্তের যে চ্যাপ্টারটা আছে, এই বৃত্তের চ্যাপ্টার থেকে তোমাদের 2টা এমসিকিউ আসবে, 2টা। তো আমরা আজকে পাটিগণিতের আজকে কি কি দেখাইলাম, সুদ কষা, লাভ ক্ষতি এবং গড় এবং পড়াইলাম কি সংখ্যা, ঠিক আছে। আমরা আজকে 3টা 4টা দাগাইছি, বাকিগুলো আগামীকালকে। তবে আজকে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির পড়া তোমরা অবশ্যই আজকে এইগুলো পড়া কমপ্লিট করে রাখবা। কালকে তোমাদেরকে আমি প্রশ্ন করব, ঠিক আছে। আমরা বৃত্ত দেখে আজকে কয়েকটা প্রশ্ন দিচ্ছি, বৃত্তের এই সূত্রগুলো জাস্ট মুখস্থ করে রাখবা, ঠিক আছে ভাইরা। দেখো তাহলে বৃত্তের প্রথমে হচ্ছে সংজ্ঞা শিখবা, বৃত্তের সংজ্ঞা। তারপরে শিখবা বৃত্তের পরিধির সংজ্ঞা এবং বৃত্তের যা এর সংজ্ঞা, বৃত্তের পরিধি, বৃত্তের যা এর সংজ্ঞা। এরপরে দেখো বৃত্তের ব্যাসার্ধের সংজ্ঞা শিখবা, বৃত্তের তারপর হচ্ছে বৃত্তকলার সূত্রটা শিখবা, বৃত্তকলার সূত্র শিখবা, ঠিক আছে। আমরা অবশ্যই এইগুলা মুখস্থ করে রাখবো। আচ্ছা, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? এই অঙ্কটা এখানে যারা চাকরি প্রত্যাশী এবং আগে থেকে চাকরি প্রিপারেশন নিচ্ছ, বলো তো দেখি এই অঙ্কটা কতবার আসছে পরীক্ষায়, কতগুলা পরীক্ষায় আসছে? এই যে অঙ্কটা বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, এই অঙ্কটা কে কে বলতে পারবা কতগুলা চাকরি পরীক্ষায় আসছে? এইটা না হলেও বিসিএসে মনে হয় 3-4 বার আসছে, বিসিএস পরীক্ষায় এটা 3-4 বার আসছে, 3 থেকে 4 বার এটা রিপিট করছে। এবং প্রাইমারি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায় কতবার যে এই অঙ্কটা আসছে ভাইরে, মানে বলার বাইরে। সো তোমরা অবশ্যই এই অঙ্কটা একটু মুখস্থ করে রাখবা, একদম মাথার মধ্যে রাখবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এইখানে 2টি বিচ্ছিন্ন বৃত্তের কয়টি সাধারণ স্পর্শক আঁকা সম্ভব? 2টা বিচ্ছিন্ন বিন্দু দিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো আমাদের পরে আরও যাচ্ছি কি কি অঙ্ক আছে এই চ্যাপ্টার থেকে, আমরা সেই অঙ্কগুলো তোমাদেরকে একটু দেখাই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে অঙ্কটা 9 নাম্বার অঙ্কটা, 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার দীর্ঘ যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি এই যে কোনো বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ যা কেন্দ্র হতে 12 সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তটির ব্যাসার্ধ কত? এই ব্যাসার্ধ নির্ণয় এবং লম্বের দৈর্ঘ্য, এই 9 এবং 12, ঠিক আছে। আচ্ছা, যারা দুর্বল স্টুডেন্ট আছো তোমরা এই অঙ্কগুলো করার দরকার নাই, অঙ্কগুলো স্কিপ করো। অন্তত তোমরা অবশ্যই অন্তত বৃত্তের এই যে সংজ্ঞাগুলো যে আছে, এইগুলা বৃত্তের যে সংজ্ঞাগুলো আছে, পরিধি নির্ণয়ের সংজ্ঞা, তারপর জায়ের সংজ্ঞা, তারপর হচ্ছে তোমাদের এখান থেকে কি আছে ব্যাসার্ধের সংজ্ঞা, বৃত্তকলার ক্ষেত্রফলের সংজ্ঞা, এইগুলো অন্তত মুখস্থ করবা, ঠিক আছে। এইগুলো অন্তত মুখস্থ করে যাবা, ঠিক আছে। তো আমরা আজকের পড়া আমাদের এখানে সমাপ্ত। আমরা আগামীকালকে, আমরা যেহেতু রাত 11টা বাজে গেছে, আমরা আগামীকালকে বাকি যে চ্যাপ্টারগুলো আছে, আমরা আগামীকালকে বাকি যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো করতে গিয়ে আমরা হচ্ছে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, আশা করি, ঠিক আছে। তো যারা আছো অনলাইনে, যারা আমাদের ইমরান সাজেশন বইটা অনলাইনে অর্ডার করতে চাও, যারা আমাদের ইমরান সাজেশন বইটা সংগ্রহ করতে চাও, প্রত্যেকেই একটু কমেন্ট সেকশানে জানাবা
আমাদের সাজেশন বইটা যারা অনলাইনে অর্ডার করতে চাও, হ্যাঁ, যারা আমাদের সাজেশন বইটা পারচেস করতে চাও, ঠিক আছে, আমাদের সাজেশন বইটা যাদের অর্ডার করতে হবে বা প্রয়োজন, তারা প্রত্যেকেই আমাদের সাথে যোগাযোগ করবা, প্রত্যেকেই আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা বা হচ্ছে ঠিকানাটা সবগুলা বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই যোগাযোগ করবা। আমাদের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারটা লেখো সবাই, 01902147108, এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। আর আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে এইগুলা ক্লাস আপলোড করা হয়, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, অথবা আমি আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, তোমরা ওইখানেও মেসেজ করতে পারো সাজেশনগুলো অর্ডার করার জন্য। এই যে নাম্বারটা আমি লিখে দিচ্ছি, সবাই দেখো, 01400496572, এইটাও আমাদের একটা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপগুলোতে তোমরা মেসেজ করতে পারো। আমাদের বইটার মূল্য হচ্ছে 350 টাকা, 350 টাকা কুরিয়ার চার্জ সহ। আমরা বাকি ক্লাসগুলো আগামীকালকে ঠিক রাত 10টা বাজে ইনশাল্লাহ আবারও আমরা হাজির হব। সো তোমরা প্রত্যেকেই আগামীকালকে রাত 10টা বাজে আবারও হাজির হয়ে যাবা এই ফ্রি ক্লাস করার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারেক এখন টাকা পাঠাবা, বইটা দরকার। আচ্ছা, তারপরে সৌরভ অর্ডার করতে চাই, থ্যাংক ইউ, সমস্যা নাই, প্রত্যেকের অর্ডার নিবাও। আচ্ছা, তারপরে মিজানুর নিতে চাই, লিমা বই নিতে চাচ্ছ। আচ্ছা, বইটার মূল্য হচ্ছে 350 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বইয়ের দাম হচ্ছে 300 টাকা রাখবো, বইয়ের দাম হচ্ছে 300 টাকা, আর কুরিয়ার চার্জ হচ্ছে সারা বাংলাদেশে আমরা 50 টাকা রাখবো আর কি, ঠিক আছে। এই হচ্ছে টোটাল 350 টাকা, 350 টাকা। এবং আমরা হচ্ছে তোমাদের বইটা আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে 7 তারিখ, আমরা 9 তারিখে সবার বই বুকিং দিয়ে দিব। 9 তারিখে আমাদের বই হাতে আসতেছে কালকে, আমরা 9 তারিখে সবার বই ইনশাল্লাহ বুকিং দিয়ে দিব। আগামীকালকে আমাদের এই বইটা সব আমাদের হাতে চলে আসতেছে ইনশাল্লাহ। সো আমরা চেষ্টা করব 9 তারিখে, এই 9 তারিখে হচ্ছে বুকিং দেওয়ার জন্য। আচ্ছা সালমা, 350 টাকার কম হবে না আসলে। একটা বইতে যদি মানে একটু লাভ না করি, এবার কাগজের মানটা দিচ্ছি ভালো, ইনারটা দিচ্ছি রঙিন কালার, তারপরে হচ্ছে তোমাদের পেজ সংখ্যা 360টার মতো পেজ আছে এখানে। সো আমার মানে কুরিয়ার খরচ, তারপরে আমাদের যে অফিস স্টাফ আছে, সবগুলো মিলাই হচ্ছে কম রাখার কোনো সুযোগ নাই। তবে তোমরা যদি অনেকগুলো বই অর্ডার করো, আমি একটা অফার দেই, তোমরা একটা অফার নিতে পারো। সেটা হচ্ছে আমি একটা অফার দেই, এই অফারটা কাজে লাগাইতে পারো। যদি তোমরা হচ্ছে একসাথে 5টি বা 10টি বই অর্ডার করো, আমাদের যে 350 টাকার যে মানে চার্জটা আছে, এই চার্জটা আমরা নিব না। অর্থাৎ তোমরা যদি 5টা বই অর্ডার করো একসাথে, 5টা বই নিলে আমরা 5টি বই যদি কেউ একসাথে অর্ডার করো, 3×5 কত, 1500 টাকা আসে। আমরা হচ্ছে 1500 টাকা নিব, তোমাদের কুরিয়ার চার্জ একদম লাগবে না। আমরা হচ্ছে 1500 টাকার মধ্যে বই দিয়ে দিব। মানে তুমি যদি 5টা করে বই অর্ডার করো, তোমার বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল সবাই মিলে যদি অর্ডার করো, তাহলে আমরা হচ্ছে 5টা বই আছে অর্ডার করো, মানে 1500 টাকা, 300 টাকা করে রাখবো। ওই বাকি কুরিয়ার চার্জটা তোমাকে দিতে হবে না। এছাড়াও আমরা তোমাদেরকে আরও 100 টাকা কম রাখবো, যাও সমস্যা নাই। আমরা এখানে 1500 না, আমি হচ্ছে 5টা বই অর্ডার করলে 1400 টাকা রাখবো, ঠিক আছে। 5টা বই অর্ডার করলে তুমি 1400 টাকা দিয়েই অর্ডার করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, শিপাত অনেক ভালো বই, থ্যাংক ইউ স্যার। এই চাকরিতে আমার সাথে হাতে থাকবে নাকি? মেধার জয় হবে। অঞ্জনশীল, এটা মেধার জয় হবে, মেধাবীদের জয় হবে, কারণ এখানে অনেকগুলা পদ রয়েছে। আর এই যারা টাকা টোকা দিয়ে চাকরি নেয়, বুঝছো, তারা এইসব ছোটোখাটো চাকরি নেয় না, তারা বড় রাঘব বোয়াল ধরে। সো এইগুলোতে প্যারা নেওয়ার কিছু নাই, তোমরা হচ্ছে আগে প্র্যাকটিস করো, নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে প্রস্তুত করো। আচ্ছা হাসিব, টাকা দিচ্ছ 4 দিন হচ্ছে, 4 তারিখ 72 নাম্বার, সমস্যা নাই। তোমাদের প্রত্যেকের টাকা আমাদের এখানে আছে ইনশাল্লাহ, আমরা অর্ডার কনফার্ম করে তোমাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, 2টা কিনলে আর্টিকেল কত টাকা? 2টা কিনলে তুমি হচ্ছে 600 টাকা দিলেই হবে, ঠিক আছে। 700 টাকা লাগবে না। তুমি 2টা বই অর্ডার করলে 600 টাকা, যারা 2টা অর্ডার করবা 600 টাকা, ঠিক আছে, 600 টাকা নিতে পারবা। আচ্ছা স্যার, ক্লাস 9টায় হলে ভালো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ক্লাস চেষ্টা করবো 9টা নেওয়ার জন্য। বইটা হচ্ছে ছাড়বো আগামীকাল, পরের দিন 9 তারিখে বই ছাড়বো ইনশাল্লাহ। কালকে আমাদের হাতে বই আসতেছে, পরশু দিন বই তোমাদের সবার হাতে চলে যাবে ইনশাল্লাহ। পরশু দিন থেকে আমরা বুকিং দিয়ে দিব এবং সবাই বই হাতে পেয়ে যাবা, ঠিক আছে। তো সবার কে অনেক বেশি ধন্যবাদ, যারা লাইভে ছিলা, যারা এতক্ষণ লাইভে ছিলা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা আগামীকালকে আবারও লাইভে হাজির হব ইনশাল্লাহ। এবং তোমরা প্রত্যেকেই আমার ক্লাসে চেষ্টা করবে উপস্থিত হওয়ার জন্য। আর তোমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল সবাইকে জানিয়ে দেবা আমাদের এই পেজটা ফলো দেওয়ার জন্য, ঠিক আছে।
আমার যে ফেসবুক পেজটা আছে এটা ফলো দেওয়ার জন্য, তাহলে তোমরা ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবা। ঠিক আছে, ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে যে কোনো জায়গা থেকে তোমরা হচ্ছে পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, আরেকটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমাদেরকে, আমার একটা হচ্ছে ফেসবুক আইডি আছে। তোমরা যে কোনো প্রবলেম হইলে, যে কোনো সমস্যা হইলে তোমরা হচ্ছে আমার যে আইডিটা আছে এই আইডিটা তোমরা ফলো দিয়ে রাখবা। তাহলে আমার এই আইডিতে মেসেজ করলে, হ্যাঁ, এই আইডিতে তোমরা যদি মেসেজ করো, এই আইডিতে তোমরা মেসেজ করলে তোমরা যে কোনো সমস্যা প্রবলেম ফেস করলে, আমাদের বইগুলো না পাইলে বা কোনো প্রবলেম থাকলে, কোনো কনফিউশন থাকলে তোমরা আমার আইডিতে কমপ্লেন করতে পারো। তোমরা আমার আইডিতে মেসেজ করে জানাতে পারবো যে স্যার আমার এখানে প্রবলেম হয়েছে বা সমস্যা হয়েছে, এবং আমি তোমাদের কিন্তু এগুলা প্রবলেম সলভ করে দিতে পারবো। ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেম ফেস করো, তাহলে অবশ্যই আমার এই আইডিতে অবশ্যই এই আইডিতে মেসেজ দিবা এবং এই আইডিতে ফলো দিবা। ঠিক আছে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।